Yes, sir. Welcome. Thank Good you. morning, sir. Yes, continue. Good morning, sir. Manoniya Yes, welcome. host, নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট, কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্ট, এই শুভ সকালে সুন্দর রোদ উজ্জ্বল দিন, মিষ্টি মিষ্টি ঠান্ডা, খুব কড়া ঠান্ডা নেই, মিষ্টি ঠান্ডা। আর এই সুন্দর ঠান্ডাতে, এরকম ঠান্ডা যদি সারা বছর থাকে তাহলে ওয়েদারটা আরো মিষ্টি হবে। তাই আসুন, এই সুন্দর সকালে দুর্দান্ত মুহূর্তে আমরা একত্রিত হয়েছি আমাদের সেই সুন্দর প্ল্যাটফর্ম টিম বাংলা নবাব ওয়েবিনার, এপার বাংলা ওপার বাংলা। সকলেই আমরা কিন্তু খুব উজ্জীবিত হয়ে থাকি এই দিনটার জন্য, এই সময়টার জন্য। তাই আসুন, নিজের নাম ডেকেরম করুন, মিস্টার মিসেস মিস। আমি ধনবতী বিশ্বাস, পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সুন্দর দিনে। আজ ওয়েবিনার নাম্বার 3045। এটাও ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আমাদের সেই গন্তব্যস্থলকে কেন্দ্র করে এগিয়ে গিয়েছি আমরা। সেই আমাদের ডেস্টিন আমাদের সেই নিয়তি আমাদের এখানে নিয়ে এসেছে কিছু জানা বোঝা, কিছু পাওয়া, কিছু দেওয়ার জন্য। সুন্দর সময়, দুর্দান্ত মুহূর্ত দেখলেন। একটা ভিডিও, ছোট্ট ভিডিও, কয়েক সেকেন্ডের। একটা বাচ্চা মেয়ে কি বললো কথাটা, যে কোনো জিনিস হোক আপনার মনে রাখবেন ওর ইরাদা কি এবং সময়টা কিরকম। দুটো জিনিসের উপর নির্ভর করে আপনি কি পেতে চলেছেন আর কি বলতে চলেছেন। ইরাদা মানে তার ইচ্ছা, ইরাদা, এবং তার সময়, কোন সময় কি ঘটনা ঘটবে। এই যে সময় আমরা বলি, তাই বলি সময়ের ভ্যালু দেন। সকলকে আমি একটা রিকোয়েস্ট করি যে সময়টাকে কোনো সময় তাচ্ছিল্য করবেন না। সময়ের জ্ঞান যার নেই তার জীবনে কিচ্ছু করার নেই। ডিসিপ্লিন তো বাদই দিলাম আমি, যে ডিসিপ্লিন আমি বাদ দিলাম, কেননা ডিসিপ্লিন আমাদের যে অনুশীলন, সেটা কিন্তু বিশেষ প্রয়োজন জীবনটাকে সঠিক রাখতে গেলে। যার মধ্যে সময়ের জ্ঞান নেই, ডিসিপ্লিন কি করে রাখতে পারে? সে পারবে না। তাই আপনার কাছে আমি গেলাম, আপনাকে জানতে হবে আমার ইরাদা কি, কেন আসলাম আপনার কাছে আমি, হোয়াট ইজ মাই এম, আমার লক্ষ্যটা কি, আমি উনি কেন এসেছেন। এই যে ইরাদা, এই বাচ্চা একটা মেয়ে এত সুন্দর জীবনের একটা পাঠ পড়ে গেল, যে ইরাদা এবং সময়। খুব ভালো লেগেছে, দুর্দান্ত। তাই সময়কে, সবাইকে বলবো সময়ের ভ্যালু দিন, মানুষকে বোঝার চেষ্টা করুন এবং মানুষের পাশে থাকুন। মানুষকে যদি একটু বুঝতে পারেন তাহলে আপনি সব কিছু পাবেন। আর সর্বোপরি যে আমাদের প্রকৃতি হচ্ছে আমাদের প্রথম টিচার, হচ্ছে প্রকৃতি আমাদের সব শিক্ষা প্রকৃতি দেয়। আর প্রকৃতির কাছ থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি সঠিক, তাহলে আপনি প্রকৃত মানুষ হবেন। আপনার ধর্ম, আপনার কর্ম, আপনার কর্তব্য সবকিছু কিন্তু প্রকৃতি জানাবে। আমরা বলি গড ইজ অল মাইটি, ভগবানই সর্বশক্তিমান, কিন্তু তার থেকে বড় আমি বলবো আমাদের পিতামাতা, মা বাবা। উনিও আমাদের ভগবানের থেকে কম নন, উনি আমাদের সেকেন্ড গড। কারণ উনি আমাদের সৃষ্টি করেছেন, উনি আমাদের জন্ম দিয়েছেন, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন। কে? আমাদের পিতা এবং মাতা, দুইজনাই কিন্তু সমভাগে ভাগী। পিতা মাতা না থাকলে আমরা পৃথিবীর আলো দেখতাম না, কোথায় কোন জলে ভেসে চলে যেতাম একমাত্র ঈশ্বরই জানেন। তাই ভগবানকে যদি ভালোবাসতে চান, মা বাবাকে বিশ্বাস করুন এবং তাকে আপনারা সম্মান দিন। মা বাবা হচ্ছে আমাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠ, আমাদের সম্মানীয় টিচার হচ্ছে আমাদের ভগবান। আমাদের ভগবান বলুন আর টিচারই বলুন, সে হচ্ছে মা বাবা। মা যদি না বলেন যে আমার বাবা কে, তা কোনো বাবার ক্ষমতা নেই তা আমার বাবাকে খুঁজে বের করে দেওয়া। একমাত্র মাই বলতে পারেন আমার বাবাকে। তাই মা হচ্ছে ভগবানের স্বরূপ, ভগবানের রূপ হচ্ছে মা। আর বাবা হচ্ছে শক্তি, বাবা হচ্ছে জেনারেটর, সৃষ্টিকর্তা, জেনারেটর। আর মা হচ্ছে কি? মা হচ্ছে আমাদের আধার, গর্ভধারিণী। মা আমাদের সৃষ্টি, মা আমাদের জন্ম দিয়েছেন এই পৃথিবীতে আলো বাতাস দেখার জন্য, জীবনে কিছু করার জন্য এবং সঠিকভাবে এগিয়ে যাওয়ার জন্য। সৎ পথে চলো, সৎ কাজ করো এবং নিজেকে একজন প্রকৃত মানুষ রূপে প্রতিষ্ঠিত করো। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, আর এটা হচ্ছে আমাদের পিতা মাতারও ইচ্ছা, যে আমার সন্তান
যেন ভালো থাকে। তা সন্তান আগে একটা আপনার পড়েছিলেন ছোটবেলায়, আশা করি মনে রাখে যে আপনাদের বাঙালির স্বাদ। বাঙালির স্বাদ একটা কবিতা সুন্দর ছিল। যখন একবার একটা ছোট্ট গল্প বলি, ছোট্ট ওই মিনিট খানেকের হবে। আমাদের ঈশ্বর, আমাদের মা কালী একবার নদী পার হবে। নদী পার হয়ে রাত্রি 12টার সময় সেই ঈশ্বরের সেই পাটনির নাম ছিল ঈশ্বর, সেই পাটনি সেই মাঝির নাম ছিল কি ঈশ্বর। তা ঈশ্বর ঈশ্বর বলে ডাক দেয়। তা ঈশ্বর তখন সেই নদীর ধারিটা বাড়ি ছিল, ঈশ্বর বেরিয়ে বলে, হ্যাঁ বলুন কেউ ডাকছেন? বললো, আমি তোর কালী মা ডাকছি রে, আমাকে ও পারে পার করে দে। বলছে, মা এই 12টার সময় আমি তো নদী পার করতে পারবো না, তোমাকে পার হতে গেলে তোমাকে সকালে আসতে হবে, আমি এখন পারবো না। বলছে, না আমাকে পার করতে বিশেষ প্রয়োজন আছে, আর তুই কি চাস বল, আমি তোকে তাই দেব। সোনা দানা টাকা পয়সা জমি জায়গা হীরা আর জহরত কি চাই সব পাবি তুই। বলছে, না মা আমি কিচ্ছু চাই না তোমার কাছে, আমি যদি তোমার কাছে টাকা চাই, টাকা দাও, তাহলে কি হবে, ডাকাতি লুটে নেবে। যদি জমি চাই, জমি দেবে, জমিদার কেড়ে নেবে। তাই বলে টাকা নিয়ে কিমা হবে, লুটে নেবে, কেড়ে নেবে জমিদার। আর যদি টাকা নিয়ে কিবা হবে, লুটে নেবে চোরি বা ডাকাতি। এই যে চোরে ডাকাতি নেবে, তার থেকে আমাকে আশীর্বাদ দাও। যদি সত্যি তোমাকে পার করতে, যদি আমি যদি পার করি, আমাকে এই আশীর্বাদ দাও, আমার সন্তান যেন চিরদিন থাকে দুধে ভাতে। যেমন বরদা হেন মরে, আমার সন্তান যেন চিরদিন থাকে দুধে ভাতে। এই বরটা চেয়েছিল মা কালীর কাছ থেকে। কে? সেই ঈশ্বর পাটিনি যে মাঝি, সে এইটাই বলেছিল। সে জায়গাটা হচ্ছে আমাদের সেই নদিয়ার, আমাদের কি বলে ওটাকে, ওই জায়গাটার নাম ভুলে গেলাম, যে কৃষ্ণগড়ের কাছে, ওইখানে নদীর ধারে সেই নদীর সেই মন্দিরও আছে এখনো, সে গ্রামও আছে, গ্রামের নাম তেঘরিয়া। সেই গ্রামে সেই ঈশ্বর পাটিনি সে মন্দির, সে মন্দির এখনো আছে, সে মায়ের নাম এখনো। আর ঈশ্বরগুপ্ত সেই কথাটা গল্পে আমাদের সেই কবিতা লিখেছিলেন ঈশ্বরগুপ্ত। সত্যি তাই, সুন্দর একটা সময়, দুর্দান্ত মুহূর্ত ছিল সেই সময়, ঈশ্বরের দান। তাই বলি, মা বাবার থেকে বড় পৃথিবীতে কেউ নেই। ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান, আর সেকেন্ড হচ্ছে আমাদের পিতা এবং মাতা, যিনারা আমাদের পৃথিবীর আলো দেখেছেন। আসুন সেই মা বাবাকে স্মরণ করে আমরা এগিয়ে চলি আমাদের আগামী লক্ষ্যের দিকে। আমরা এসেছি কোথায়? এবং এসেছি ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে। তাই ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে আমরা এসেছি। তাই এখানে, তাই কাল তো আমাদের স্যার বলছিলেন, শুনেছেন যে আমাদের যারা কেওয়াইসি করেননি, কেওয়াইসি হচ্ছে, আপনারা চেষ্টা করুন, সরি হয়ে যাবে। তা কেওয়াইসি হলে পরে আপনারা সেই জায়গাতে আবার পৌঁছে যাবেন। তাই আসুন, এগিয়ে চলেছি, এগিয়ে চলবো এবং এগিয়ে যাব। থ্যাংক ইউ স্যার, কন্টিনিউ, ওভার টু। Yes, welcome. Thank you, sir. Thank you, খুব sir. সুন্দর। Yes. গ্রেট, থ্যাংক ইউ আপনাকে। খুব সুন্দর। আজকের সকালটা আরো একটু আলাদা রকম ফিল হচ্ছে আপনার আলোচনা শোনার পরে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম আওয়ার টিম বাংলা নবাব, মাই টিম বাংলা নবাব। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আমরা আবারও একত্রিত হয়েছি সেই মর্নিং প্রতিদিনের মতো। আজ 27শে জানুয়ারি 2026। এই মুহূর্তে আমরা আছি 21। আমরা 21 জন রয়েছি। মিস্টার মুস্তাফা ফ্রম বাংলাদেশ, এমডি রাজু আহমেদ, আমি জানি না বাংলাদেশ না ইন্ডিয়া, কিশোর বিশ্বাস ফ্রম ইন্ডিয়া, মিস্টার মৃণাল মজুমদার ফ্রম ইন্ডিয়া, মিস্টার আলমগীর সর্দার, মিস্টার চন্দন দাস ফ্রম ইন্ডিয়া, মিস্টার দেবাশিস ঘোষ ফ্রম ইন্ডিয়া, মিস্টার স্যার আমাদের আছেন মিস্টার কিশোরী শীল ফ্রম ইন্ডিয়া, মিস্টার নিমাই চন্দ্র মন্ডল, মিস্টার শুভঙ্কর কুন্ডু, মিস্টার তাপস মাইতি, মিস্টার
Aminul Mondol from India, Mr. Ripon Kumar Mistry from India, Mrs. Mumtaj Begum from India, Mrs. Nashima Akhtar, okay, Nashima Akhtar Sanchita Bhattacharjee from India, MD Sujon Ahmed from Bangladesh. আচ্ছা, যাদের প্রোফাইল পিকচার লাগাননি এখনো পর্যন্ত, আপনারা অবশ্যই প্রোফাইল পিকচারটা লাগিয়ে নেবেন। জুমটা আপডেট করে নেবেন, আপডেট করার পরে আপনারা সাইন ইন করবেন, যে ইমেল আইডি ছিল সেই ইমেল আইডি দিয়ে করবেন, দেন কমপ্লিটলি হয়ে যাবে। এখন আরো ইজি করেছে, আপনি জুমটা যদি এখন সাইন আপ করেন, সাইন আপ করার পরে যেখানে লক, জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারছেন। ওকে, দেন যখন আপনি সাইন আউট কোনো রকম যদি হয়ে যায়, সেক্ষেত্রে আবারও সাইন ইন করে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন, আপনার অটোমেটিক কিন্তু সাইন ইন হয়ে যাবে, অটোমেটিক সাইন ইন হয়ে যাবে, কোনো পাসওয়ার্ড দিতে হবে না। সেটাও চাইলে আপনি করতে পারবেন, যেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। ওকে, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি করতে পারবেন। তো খুব ইজিলি করা যায়, একটু মাইন্ডটাকে একটু মানে দেমাগটাকে একটু খাটাবেন, দেখবেন ইজিলি করা যায়। ওকে, নেক্সট আপনাকে চেষ্টা করতে হবে যেটা কিভাবে করা যায়, ঠিক আছে না? আপনি ওপেন করলেন, করার পর থেমে গেলেন, এটা হবে না, আপনাকে চেষ্টা করতে হবে। এরপরে কি হতে পারে, দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে এখানে জুমের মধ্যে কিছু একটা থাকে, যে কারো প্রোফাইল পিকচার থাকে, কারো থাকে না, কারো মিস্টার মিস থাকে, কারো থাকে না, এরকমটা হয়ে থাকে। তো একটু প্রফেশনালি হতে হবে। আপনারা একদিনের জন্য বলতে পারবেন না যে এমডি আনোয়ার কবিরের নামের কোনো একটা প্রবলেম হয়েছে। ওকে, যদি টেকনিক্যালি ইস্যু না হয়ে থাকে, এমডি আনোয়ার কবির, এমডি আনোয়ার কবির বিভিন্ন জায়গাতে রয়েছে, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন চ্যানেল, গ্রুপ, অ্যাডমিন এমডি আনোয়ার কবির। ওকে, আদার্স কোনো নামে কিন্তু নেই। ওকে, তাই চেষ্টা করবেন একটু প্রফেশনালি হওয়ার। যা হচ্ছে হতে দিন, পেশেন্স রাখতে হবে। সময় পার হয়ে যাচ্ছে ঠিকই আছে, বাট সিস্টেমেটিক আপডেট হচ্ছে, আপগ্রেড হচ্ছে, সিস্টেমের মতো চলছে। তবে পেশেন্স এমন একটা জিনিস যার গায়ে, মানে শরীরের মধ্যে একদম ভরপুর কাঁটা রয়েছে। তো হাত দিলেই তো কামড়িয়ে দেবে না, হাত দিলেই ভুঁকে যাবে। তো সে ভুঁকা ভুঁকা ভাবটা এখন হচ্ছে, বাট এর যে ফলটা সেটা খুব সুস্বাদু এবং মিষ্টি হয়। তাই যারা এতদিনও বুঝতে আহ, পারেননি, তার জন্য তারা হারিয়ে গেছে বিভিন্নভাবে। আপনাকে, আমাকে, আমাদের সকলকে তারা নেগেটিভ করার চেষ্টা করছে, বাট আমরা নেগেটিভ হব না। যেমনটা শুনলেন, কেউ আপনাকে মানে হাসির ছলে আপনার দারুণভাবে আপনার ক্ষতি করে দেয়, আবার কেউ একটু আপনাকে কড়াভাবে বলে, কিন্তু সে আপনার জন্য ভালো কিছু করার চেষ্টা করে, তাই না? তো এরকমটা হয়ে আসছে। তো অনেকে চেষ্টা করবে আপনাকে হাসির ছলে বিভিন্নভাবে আপনাকে ক্রিটিসাইজ করার, তো সেই জায়গা থেকে আপনাকে দূরে থাকতে হবে। তো আসুন, টিম্বালা নবাব, মাই টিম্বালা নবাব, আওয়ার টিম্বালা নবাব, যেখানে বিভিন্নভাবে চেষ্টা করছে আপনাদের কে নিয়ে কিছু অ্যাক্টিভিটি করার, এগিয়ে যাওয়ার। তাই পাশাপাশি টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি দারুণভাবে গ্রো হচ্ছে। ভেরি সুন হয়তো দেখা যাবে একটা ভিডিও আমি আপনাদের মাঝে পোস্ট করব, যেটা যারা সিস্টেমে এসেছেন তাদের কিছু বার্তা, যেটা শোনার পরে আপনাকে ভালো লাগবে, যে তারা বিভিন্নভাবে ডেভেলপ হচ্ছে, উন্নতি করছে। প্রতিনিয়ত আমি অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন, বুঝতে শেখেন। তার জন্য পাশাপাশি রয়েছে আপনি কিভাবে আপনার টেকনিক্যালি, ডিজিটালি, সোশ্যালি আপনি আপনাকে সাউন্ড করতে চান, তার জন্য রয়েছে টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি। এটা একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ড আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিনে যদি সার্চ করেন টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি, তার ডিটেলস আপনি পেয়ে যাবেন। এমনভাবেই কিন্তু তৈরি হয়েছে। এই যে পেয়ে যাওয়া, ফার্স্ট 1 থেকে 10-এর মধ্যে যে নামটা নেওয়া আসা আজকে সার্চ ইঞ্জিনে, মানে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেখানে আপনি আপনাকে, আপনার একটা পরিচয়, আপনার ব্র্যান্ড আপনি তৈরি করতে পারবেন। তো কিভাবে করবেন, কোনো ওয়ে আপনার জানা নেই, তার জন্য রয়েছে টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি। তো এই মুহূর্তে কোনো আপডেট নেই, ইনফরমেশন নেই, টিম্বালা নবাব রয়েছে, আমরা নিজে থেকে আপডেট রয়েছি। আমরা চেষ্টা করি এখানে আপনাদের আপডেট রাখার জন্য, যাতে আপনি আপনার এই জার্নিতে হারিয়ে না যান, আপনি আপনার পথ
যাতে না হারান তার জন্য এই টিমওয়ালা নবাব বিভিন্নভাবে আপনাকে গাইড করার চেষ্টা করছে। সেম কাজটাই করছে, যেটা আমরা বুঝতে পারছি না, বাট অ্যাজ স্যার হয়তো তিনি তিনার জায়গা থেকে করে যাচ্ছেন। তো সেমভাবে আপনাদেরকে গাইড করা হচ্ছে। এখানে আমরা আছি মানে টোটাল 21 জন। আগামী দিন হয়তো এটা 10 জন হতে পারে, 5 জন হতে পারে, বা কখনো দেখা যাবে হয়তো আমি শুধুমাত্র একা। ওকে, তারপরে কিন্তু হাল ছাড়ছি না। ওকে, তারপরেও হাল ছাড়ছি না। এই যে হাল ছেড়ে দেওয়া, এটা মানে আমি আমার বইয়ের মধ্যে পড়িনি আর কি। ওকে, যে হাল ছেড়ে দিতে হবে। তো হাল না ছেড়ে দেওয়াতে কি হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বা বুঝতে পারবেন। তাই আজই জয়েন করুন টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি, যেখানে লাইফ টাইম একটা অফার রয়েছে, যেটা লাইফ টাইমের জন্য আপনি একটা সুবিধা পাবেন টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি থেকে। একটা সুবিধা সেখানে দেওয়া আছে, আপনি কিভাবে আসবেন। ওকে, তো আজকের বার্তা 100% যে আজ আমি থামবো না, আজ আমি থামবো না, আজ আমি হাল ছাড়বো না। ওই আবারও আসলো যে হাল ছাড়বো না, কারণ আমি শিখছি, কারণ আমি শিখছি, আমি এগোচ্ছি, আমি সফল হব। স্বপ্ন বড়, লক্ষ্য স্পষ্ট, পরিশ্রম নিয়মিত, সাফল্য নিশ্চিত। এটা আমি বিশ্বাস করি। তাই টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি, লার্ন গ্রো সাকসেস। ওকে, জয়েন নাও। লাইফ টাইম একটা অফার রয়েছে, যেখানে সিস্টেমেটিক আপনি লাইফ টাইমের জন্য একটা সেশন পাবেন, সুবিধা পাবেন, প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, বিভিন্নভাবে আপনাকে গাইড করা হবে। সর্বোপরি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনাকে যাতে চিনতে পারে 1 থেকে 10-এর মধ্যে, জাস্ট এক ক্লিকে আপনাকে সার্চ করবে, বা দেখা যাচ্ছে রিলেটেড আপনি যে বিজনেসটার সঙ্গে যুক্ত রয়েছেন সেই বিজনেস যখনই সার্চ করবে তখন আপনার নামটা যাতে আসে। ওকে, প্রথম আপনার নামটা যাতে আসে। তো সেরকম ভাবে কিন্তু তৈরি করা হচ্ছে সকলকে। তাই টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম, বেস্ট একটা প্ল্যাটফর্ম। গতকালকে একজন কোনো একটা কারণে আমাকে, আমি তাকে কোনো একটা কিছু বলেছিলাম, তো সেটা আবার কারো কাছে জানতে চেয়েছিল। তিনি আবার উল্টিয়ে আমাকে মেসেজ করছে যে স্যার আপনার সম্বন্ধে এই বলছিল তো। পজিটিভ, অ্যাকচুয়ালি সেগুলো পজিটিভ, নেগেটিভ কিছুই না। ওকে, তাহলে হতে পারে ডাউট, তার জন্য আরেকজনকে জানা যেতেই পারে। তো সেম ভাবে কিন্তু এরকম একটা রেজাল্ট দারুণভাবে এসেছিল, যেটা আমাকেও ভালো লেগেছিল। তাই কিভাবে আপনি আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাকে জানবে, যদি আমি এখানে সার্চ করি টিম বাংলার বাংলার নবাব অনলাইন ডিজিটাল একাডেমি, একাডেমি, দেখি সার্চ ইঞ্জিন আসে কিনা। ইয়েস, সার্চ ইঞ্জিনে কিন্তু চলে এসছে, ঠিক আছে না? টিম বাংলা নবাব, এই টিম বাংলা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি, খুব শর্ট টাইমের মধ্যে এটাও কিন্তু সার্চ ইঞ্জিন জেনে গেছে। আমি এখানে সার্চ করলাম যে টিম বাংলা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি, তো এখানে অন্য কিছু আসতে পারতো, অন্য কিছু আসতে পারতো, কিন্তু গুগল আজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও কি করছে, সবার প্রথমে কিন্তু ওটাই দিচ্ছে। এটা না দিয়ে অন্য কিছু দিতে পারতো, তাই না? বা এটা শো হতো না। তাই এখানে ইউটিউব ভিডিও সহ সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে। ওকে, যেমন পাশাপাশি টিম্বালা নবাব অনলাইন, মানে টিম্বালা নবাব যেটা আমাদের মেন যেটা রয়েছে, পাশাপাশি অনলাইন ডিজিটাল একাডেমি সেটাও কিন্তু রয়েছে, মেম্বার অফ টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি। ওকে, তো এটা এই যে একটা শর্ট টাইমের মধ্যে যে একটা বড় জায়গা করতে পেরেছি এখানে। পাশাপাশি অনেকের ছবিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, যেমন এই ছেলেটা রয়েছে, দেখা যাচ্ছে এনার নাম হয়তো আলমগীর, এরকম কিছু হতে পারে। যেমন উপরে কিছু জনের ছবি সহ তাদেরও শো করছে, তাই না? তো যখনই একজন মানুষ সার্চ করবে তখন দেখা যাবে তো এখানে পাশাপাশি আপনার ছবিটাও রয়েছে, তাই না? তো এই যে গ্রো, এই যে আপডেট, আপগ্রেড, এটা হচ্ছে সাকসেস। ওকে, তো টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি বিভিন্নভাবে, এখানে কিন্তু আদার্স কিছু নেই। আমি এক ক্লিকে সার্চ করছি গুগলে, আপনি যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সার্চ করবেন সেটা কিন্তু
এখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে না? এ টিমালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি, জাস্ট এখানে দেখুন এআই, এআই অটোমেটিক কিন্তু একটা স্ক্রিপ্ট আপনার এখানে দেখাচ্ছে, ঠিক আছে না? টিমালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি এডুকেশনাল প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস ট্রেনিং অ্যান্ড প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অনলাইন বিজনেস স্কিল অ্যাজ অফ জানুয়ারি 1। এই যে আমরা জানুয়ারি মাসে এটাকে লঞ্চ করেছিলাম, দ্য একাডেমি অফার দ্য ফলোয়িং, ওকে। এই যে লঞ্চ করেছিলাম জানুয়ারি মাসে, সেটা কিন্তু আজকে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে কিন্তু এখানে শো করে দিচ্ছে, ঠিক আছে না? আমরা কি করি তা A to Z এখানে লিডার লাইক MD আনোয়ার কবির অ্যান্ড ফোকাসড অন গ্রোথ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড আর্নিং অপরচুনিটি ফর দ্য মেম্বার্স। তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এতভাবে কিন্তু আজকে গ্রো হতে পেরেছে টিম্বালা নবাব সহ টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি। এটা আমি বলছি না, এখানে এআই বলছে। উপরে লেখা আছে দেখুন এআই মোড, এআই কিন্তু অটোমেটিকলি এটা করে দিচ্ছে, ঠিক আছে না? তো আপনাকে যদি এরকম ভাবেই সাকসেস পেতে হয়, আপনাকে যদি গ্রো হতে হয় ডিজিটাল প্ল্যাটফর্মে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 21st সেঞ্চুরিতে, তাহলে আপনাকে এগিয়ে আসতে হবে টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমিতে। আপনি যে এজেরই হন না কেন, আপনার যে জায়গা থেকে আসুন না কেন, আপনার হাতে যদি 90 মিনিট সময় থাকে প্রতিদিন, তাহলে আপনি আপনার জায়গা থেকে ভেরি শর্ট টাইম, 3 to 6 মান্থ ম্যাক্সিমাম, আপনার একটা জায়গা, একটা কেরিয়ার আপনার তৈরি হবে লাইফ টাইমের জন্য। আপনি একটা আর্ন করতে পারবেন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। তাই সকলকে ওয়েলকাম। যারা আসতে চাচ্ছেন, এখনো ওয়েট করছেন, আমি বলবো ওয়েট না করে আসুন। লাইফ টাইমের জন্য একটা সুবিধা আপনাকে দেওয়া হয়েছে। এখানে ইমেজ, এখানে ভিডিও, এখানে নিউজ, যদিও নিউজ আমাদের সেভাবে নেই, কোনো কোথাও নিউজ নেই। আপনি পুরো সার্চ করলে কিন্তু এখানে A to Z আপনি পেয়ে যাবেন, ঠিক আছে না? তাই ওয়েলকাম সকলকে। এখানে আপনি ফেসবুক পাবেন, এখানে আপনি ম্যাপিং পাবেন, যেটা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এর সুবিধাটাও কিন্তু আজকে অনলাইন সিস্টেম থেকে আপনাকে দেওয়া হচ্ছে, ওকে। এই যে আমি এখানে ম্যাপে ক্লিক করলাম, গুগলে গিয়ে এখানে জাস্ট ডিটেলসটা কিন্তু আমাকে এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে না? তো এই জায়গাটা যদি আপনার মনে হয় আমি তৈরি করতে চাই, আমি শিখতে চাই, আমি গ্রো হতে চাই, তো অবশ্যই আপনাকে ওয়েলকাম। আরো অনেক কিছু দেখানো যেতেই পারে, তবে সবকিছু এই মুহূর্তে দেখানো যাবে না, যেহেতু আমরা ফ্রি অফ কস্ট এখানে রয়েছি, আমরা ফ্রি আছি, ওকে। দেখুন এই যে এইভাবে এতটা গ্রো হয়েছে এটা আমি জানতাম না। যখন আমি গুগলে সার্চ করলাম, তো আরো ডিটেলস আমি পেয়ে গেলাম, তাই না? আরো ডিটেলস আমি পেয়ে গেলাম। তো অ্যাক্টিভিটি লেগে থাকা, এর যে রেজাল্ট সেটা আসে, এটা কখনো বিফলে যেতে পারে না। তাই যারা চাচ্ছেন অবশ্যই দেরি না করে চলে আসুন। বিভিন্নভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনি গুগল ফর্ম ফিল আপ করে আসতে পারবেন, ডিরেক্টলি কল করেও আসতে পারবেন, ওকে। এখন যদি আমি আর্নিং দেখাই আপনাকে, সেটা গতদিন দেখিয়েছিলাম, আজ থেকে আবারও নেক্সট মান্থে আমি দেখাবো যে আর্নিংটা কিভাবে আসে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, ওকে। যেমন একটা প্রোডাক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার কেউ ক্লিক করতে পারে, সেই লিঙ্ক ক্লিক করেও আপনার আর্নিং কিন্তু আসছে, ওকে। সামান্য সামান্য আর্নিং একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে বড় একটা আকার নিচ্ছে। তো বিভিন্নভাবে আপনাকে গাইড করা হবে। আমি যতটুকু জানি, এই দীর্ঘদিনের আমার অভিজ্ঞতা, টোটালটাই আপনাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে না? টোটালটাই আপনাকে দেওয়া হবে, যারা আছে তাদেরকে দেওয়া হচ্ছে। তাই লেট না করে আমি বলবো আপনারা আসুন। যদি আপনি চাচ্ছেন না, ইয়েস, ডিজিটাল প্ল্যাটফর্মে আমি সেম প্ল্যাটফর্মে আছি। আজকে আমি অনপ্যাসিভের জন্য বসে রয়েছি, আমি ভিক্টোরিতে অ্যাশে এর সঙ্গে রয়েছি, ওটাও কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম। পাশাপাশি এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, আগামী দিন আপনাকে ওই ভিক্টোরিতে অ্যাশ, ওই অনপ্যাসিভই আপনাকে দারুণভাবে একটা গাইড করবে এই আপনার এই টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি থেকে, যেটা আপনি শিখবেন, ওকে। ম্যাচ করে যাবে, প্লাস প্লাস মানে প্লাস হবে, ওকে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের যারা কোহুস চ্যানেল থাকেন, মিস্টার সৌম্য কুমার সাহা, শুভঙ্কর কুণ্ডু, মিস্টার তাপস মাইতি, দেখুন আপনি আসেন, কথা বলেন, না বলেন, বাট আমি আপনার নামটা নেই প্রতিদিন, ঠিক আছে না? এই যে আমি আপনার নামটা নিচ্ছি, এটাও কিন্তু একটা দারুণভাবে কাজ করবে আজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যখনই আমি এটা ইউটিউবে পোস্ট করব, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যালগরিজম বা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এআই বিভিন্নভাবে কিন্তু সেখানে আজকে হাইলাইটস হবে, ঠিক আছে না? দেন যখনই আমি চ্যাট জিপিটিতে সার্চ করব, তো পাশাপাশি আমার সঙ্গে আপনারা আছেন সে নামগুলোও কিন্তু চলে আসবে।
তাই আপনি এই সিস্টেমে আধা ঘন্টা 1 ঘন্টা থাকবেন, না আপনি থাকবেন না, সে তার ডিসিশনটা আপনি নেবেন। ওকে, তো চলুন আমরা এগিয়ে যাই। আমাদের কোহোস্ট প্যানেল, যদিও ফার্স্ট 40 মিনিটের মধ্যে আমাদের 5 মিনিট সামথিং সময় রয়েছে, তো যারা কথা বলতে চান, কিছু শেয়ারিং রাখতে চান, অবশ্যই হ্যান্ড রেজ করবেন। ওয়েলকাম এভরিবডি। শুভঙ্কর কুণ্ডু যদি অ্যাভেলেবল থাকেন অবশ্যই আসবেন, হ্যান্ড রেজ করবেন, অবশ্যই আপনাকে আমরা শুনবো। আমি আনমিট করেছি, যদি অ্যাভেলেবল থাকেন অবশ্যই আসুন। মিস্টার শুভঙ্কর কুণ্ডু, মিস্টার রয়েছেন আমাদের চন্দন দাস, মিস্টার তাপস মাইতি, এবং পার্টিসিপেট থেকে যদি কেউ কথা বলতে চান অবশ্যই আসবেন। ওয়েলকাম এভরিবডি। তো চলুন আমরা এগিয়ে যাই। মিস্টার তাপস মাইতি ফ্রম ইন্ডিয়া, আমি আপনাকে আনমিট করছি স্যার, আপনাকে ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট দুটো মিলেই শুনবো। ওয়েলকাম, গুড মর্নিং স্যার। আমি আপনাকে আনমিট করেছি। তাপস মাইতি ফ্রম ইন্ডিয়া, যদি আপনি অ্যাভেলেবল আছেন অবশ্যই আসবেন স্যার। ওকে, আমাকে শোনা যাচ্ছে কিনা জানি না, আমি বুঝতে পারছি না। একটা ডিভাইস আমার মিউট আছে, একটাতে আমি কথা বলছি। এনিবডি, যদি আমাকে একটু শোনা যায়, একটু আমাকে ইমোজির মাধ্যমে একটু নক করবেন যে না, ইয়েস শোনা যাচ্ছে। ভেরি গুড, থ্যাংক ইউ মিস্টার চন্দন দাস। হয়তো স্যার বিজি আছেন। আমাদের তাপস মাইতি স্যার, আমাদের চন্দন দাস, যদি আপনি এই মুহূর্তে ফ্রি থাকেন অবশ্যই আসবেন, আপনাকে আমরা শুনবো। আমি আনমিট করেছি। স্যার জাস্ট মিনিট, জাস্ট মিনিট। ওকে, থ্যাংক ইউ। তার মানে আপনাকে সেকেন্ড পার্টে আমরা শুনবো। থ্যাংক ইউ। তো চলুন, আমাদের স্যাররা বিজি আছেন, অবশ্যই শুনবো সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে অবশ্যই শুনবো। তো এই মুহূর্তে ভিক্টোরি ক্যাশ কোনো আপডেট ইনফরমেশন কিন্তু নেই, কোনো আপডেট, কোনো ইনফরমেশন নেই। ওকে, আসবে, তুমি আসবে বলে আমরা ওয়েট করছি, তুমি আসবে বলে আমাদের কোনো ভ্যালু নেই, তুমি আসবে বলেই আমরা ওয়েট করে আছি, তুমি আসবে বলে আমাদেরকে বিভিন্নভাবে টেনে ধরা হচ্ছে, না তুমি চলে এসো, এগুলো আসবে না, কখনো আসবে না, সময় বলবে। আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, 100% শিওর, এই টিমালা নবাব আজ থেকে 2 বছর 3 বছর আগে যেমনটা ছিল, সেটা ঘটবে ওই দিন খুব শর্ট টাইমের মধ্যে। পার্টিসিপেট সংখ্যা সেটাও কিন্তু বাড়বে, 100% বাড়বে। দেখুন, মানে দীর্ঘদিন হচ্ছে স্যারের কোনো আপডেট ইনফরমেশন নেই, তবে সিস্টেম কিন্তু কাজ করছে, সিস্টেম কাজ করছে, সিস্টেম আপগ্রেড হচ্ছে। অন প্যাসিভ, কালকে যেমন একজন বললেন যে স্যার অন প্যাসিভ ন্যাশ মুখারের কোনো বিজনেস, মানে উনি আর অন প্যাসিভটাকে চালু করতে পারবেন না। একটা ইয়ারের নাম বললেন, এতদিন উনি মানে 4 বছর বা 5 বছর বা 10 বছর 8 বছর, তো এরকম তিনি কোনো বিজনেস করতে পারবেন না। কোনো বিজনেস তিনি করতে পারবেন ওই হয়তো হতে পারে, অন প্যাসিভটা তিনি এই মুহূর্তে চালু করতে পারবেন না, বাট অ্যানাদার বিজনেস তিনি চাইলে করতে পারবেন। ওকে, চাইলে করতে পারবেন বা করছেন, যেহেতু ভিক্টোরিতে আসলে একটা ল্যান্ডিং পেজ, যেখানে আমরা সিস্টেমেটিক প্রত্যেকে আমরা এন্ট্রি করে নিয়েছি কেওয়াইসি দিয়ে। এখন কেওয়াইসিটা আরো ইজিলি হচ্ছে। ইজি কেন হচ্ছে, স্মুথলি কেন হচ্ছে? নিশ্চয়ই ব্যাকএন্ডে কাজ চলছে, সিস্টেম আপগ্রেড হচ্ছে, টেক টিম কাজ করছেন। তো কিছু করতে পারবেন না নয়, তিনি হয়তো হতে পারে তার আইনে হয়তো রয়েছে যে অনপ্যাসিভ এতদিন পরে আসবে, এতদিনে এই বিজনেসটা চালু করা যাবে না, হতেই পারে। তবে অ্যানাদার ভাবে তিনি তো চেষ্টা করছেন
ভিক্টোরি অ্যাজ দিয়ে শুরু করেছেন, ওই দিন খুব শর্ট টাইমে তার ড্রিম বিজনেস, ড্রিম প্রজেক্ট, স্বপ্নের বিজনেস, সেটা হয়তো আমরা জানি না, সেটা ব্যাক হ্যান্ডে রেডি হচ্ছে, সাইলেন্ট মোডে রেডি হচ্ছে। আপনি তো জানতেন না চ্যাট জিপিটি, জানতেন না? আপনি কি জানতেন যতগুলো সার্চ ইঞ্জিন, গুগল বার্ড বলে একটা কোম্পানি আসছে? আপনি কি জানতেন যে এআই ফেস্তা আসছে? আপনি কি জানতেন অন্যান্য যারা এক রাত্রিতে 24 ঘন্টার মধ্যে মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে, সে কোম্পানিগুলোর নাম আপনি তো জানতেন না, আপনি জানলেন আসার পরে। তাই সাইলেন্ট মোডে অনেক কিছু হচ্ছে, ওয়েট করে যান, ওয়েট করে যান। বাকিদের থেকে অনেক সাউন্ড আছে, বাকিদের থেকে অনেক সাউন্ড আছে অ্যাসমোফারে, বাকিদের থেকে অনেক আপডেট আছেন উনি, তাই অবশ্যই আসবে। তো জয়েন অ্যাগেন, সকলে আবার জয়েন করুন, আরো আলোচনা আছে, সেম লিঙ্কে ক্লিক করে আবার জয়েন করবেন।